জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ইনশাল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাআলা ভালো লাগছে, মাশাআল্লাহ। হুজুর আমার একটা পরামর্শ ছিল, সেটা হলো যে যদি আপনি যে সাজেশনটা দিয়েছেন ওই সাজেশনের উপর একটু আলোচনা করলে ভালো হতো পুরোপুরি। যে ওস্তাদ কোরআনে বিষয়গুলো এটা যে না হোক গ্রামার সেটটা আর কি। মানে এই আচ্ছা কোরআন হাদিস যেগুলো আমরা পড়েছি এগুলো একটু আপনি কনফিডেন্ট বাড়ানোর জন্য, যে আপনি এগুলো একটু ভালো করে পড়বেন। এখন তো মোটামুটি যেগুলো হচ্ছে আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, কিন্তু আচ্ছা আপনার ইনশাল্লাহ। সাজেশনটা একটু আলোচনা করলে ভালো হতো। আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি, আমাদের মোটামুটি কয়েকটা বিষয় যেগুলো আলোচনা আসলে করা হয় নাই। এই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করি। যে একটা কাভারেজ জাতের মাঝে একটা বিষয় প্রশ্ন কমন আছে, সেটা ওস্তাদ হলো যে জমিটা একটু দেখাই দিয়েন, একটা জমির। আচ্ছা ইনশাল্লাহ, জমিগুলি আজকে আমি দেখাবো ইনশাল্লাহ। জমির আলোচনাটাও করবো, পাশাপাশি অন্য আলোচনা করবো। এখন আপনাদেরকে আমি মিউট করে দিচ্ছি ইনশাল্লাহ, আপনি একটু খেয়াল করেন, দেখেন। জি, আমি আলোচনার পরে আপনাদেরকে সময় দিব, সুযোগ দিব ইনশাল্লাহ। কথা কথা বলতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে লেখা আছে উনজুর, তাকাও, খুব খেয়াল করা, উনজুর তাকাও, ইলাল কালিমাত, ইলা দিকে, আল কালিমাত শব্দ, উনজুর ইলাল কালিমাতি আত্তালিয়াতি, আত্তালিয়াতি আপনাকে আগে প্রশ্ন বুঝতে হবে। উনজুর ইলাল কালিমাতি তালিয়া, সুম্মা অতঃপর, ইখতার, ইখতার আল কালিমাত, আল কালিমাত, সুম্মা ইখতার আল কালিমাত আল্লাতি তাদখুলু, তাদখুলু, তারপরে আসতে আপনার তাহাতা, তাহাতা ইতরি বা ইতরি, তাহাতা ইতরি, অথবা আসতে পারে জিল্লি, আসসারফ, আসসারফ। এখানে প্রশ্ন বুঝলে উত্তর বুঝবেন, যদি প্রশ্নটা বুঝেন উত্তরটা কি অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। আমরা আগে প্রশ্নটা খেয়াল করব, তারপরে আমরা উত্তর বুঝবো ইনশাআল্লাহ। দেখেন, মনে করেন এখানে 10 থেকে 15টা শব্দ দেওয়া থাকবে, সর্বোচ্চ 10 থেকে 15টা কি দেওয়া থাকবে, শব্দ দেওয়া থাকবে। আমি শব্দগুলি উল্লেখ করি নাই, শব্দগুলি আমি উল্লেখ করবো ইনশাআল্লাহ। প্রশ্ন আসছে উনজুর, তাকাও, উনজুর তাকাও, ইলা দিকে, কালিমাত, কালিমাত শব্দাবলী, অত কি হলো, শব্দাবলীর দিকে, শব্দাবলীর দিকে তাকাও, মানে শব্দগুলির দিকে তাকাও। উনজুর তাকাও, ইলাল আসমা, ইলাল কালিমাত শব্দাবলী, আত্তালিয়া মানে নিচের, আত্তালিয়া অর্থ কি নিচের। এবার অর্থ কি হইলো, নিচের শব্দগুলির দিকে তাকাও। এখানে শব্দ দেওয়া থাকবে অনেকগুলি, আপনি এগুলি তাকাইবেন। সুম্মা অতঃপর, ইখতার মানে বাছাই করো, ইখতার কি করো, বাছাই করো। অতঃপর তুমি বাছাই করো, আল কালিমাত মানে শব্দ, আল্লাতি মানে যেগুলি বা যেগুলি, আল্লাতি যেগুলি, তাদখুলু প্রবেশ করে, তাদখুলু প্রবেশ করে, তাহাতা মানে নিচে, নিচে, এখানে নিচে বলতে পারেন, তাহাতা নিচে, বা আওতায় বলতে পারেন, আওতায়, যেগুলি প্রবেশ করে আওতায়, নিচে প্রবেশ করে, ইতরাদি বা জিল্লি অত ছায়া, অত কি ছায়া। এরপর আসছে আসফারক মানে সরফ। এবার আপনার একসাথে অর্থ বলি, যে প্রশ্নটা হলো নিচের শব্দগুলির দিকে তাকাও, উনজুর তাকাও, ইলা দিকে, কালিমাত শব্দগুলি, আর তালিয়া নিচের, নিচে এখানে অনেকগুলি শব্দ দেওয়া আছে, আপনি এই সমস্ত শব্দের দিকে তাকাইবেন। অতঃপর ইখতার বাছাই করবেন, আল কালিমাত শব্দগুলি, আল্লাতি যেইগুলি, তাদখুলু প্রবেশ করে, তাহাতা ইতরি অথবা জল্লি মানে ছায়া, সরফ মানে সরফের, আপনি নিচের শব্দগুলির দিকে তাকাইবেন। অতঃপর সরফের আওতার শব্দ কোনগুলি, কোনগুলি সরফের শব্দ, এই সমস্ত শব্দগুলি খুঁজে বের করবেন, অন্য আর কিছু না। এখানে লেখাটা আসছে যে আপনি নিচের শব্দগুলির দিকে তাকান,
এবং শরতের আওতাধীন শব্দগুলি খুঁজে বের করেন। আপনি আসেন, এই উত্তরটা কিভাবে দেওয়া যায়? হ্যাঁ, উত্তরটা কিন্তু একেবারে সহজ এবং এটা খুব কমন একটা প্রশ্ন। আর আমার জানা মতে এই প্রশ্নটা সহকারী ভাইদের জন্য বেশি কমন, অনেক বেশি কমন, কারণ এই প্রশ্নটা অধিকাংশ সময় দাখিল পরীক্ষায় আসে, আর দাখিল থেকে বেশিরভাগ সময় সহকারী ভাইদের জন্য আসার সম্ভাবনাটা থাকে। তো এমন না যে প্রভাষক ভাইদের জন্য আসতে পারে না। আপনারা জানেন শরতের আওতাভুক্ত শব্দ কারা? শরতের আওতাভুক্ত শব্দ কারা? 1 নাম্বার, সমস্ত ফেল। সমস্ত ফেল কি শরতের আওতাভুক্ত শব্দ? শরতের আওতাভুক্ত শব্দ কারা? 1 নাম্বার, সমস্ত ফেল। উনজুর তাকাও ইলাল কালিমাত, শব্দের দিকে, তালিয়া নিচের নিচের শব্দগুলির দিকে তাকাও, অতঃপর বাছাই করো যে সমস্ত শব্দ শরতের আওতায়, শরতের আন্ডারে, শরতের ছায়াতলে, যে শরতের নিচে যে শব্দগুলি আছে এগুলি খুঁজে বের করো। তো আমরা কি পাইলাম? 1 নাম্বার পাইছি আমরা ফেল, 2 নাম্বার পাইছি আমরা ইসমে মুশতাক। ইসমে মুশতাক, ইসমে মুশতাক মনে রাখতে হবে, শরতের আওতায় প্রবেশ করে এই 2 প্রকারের শব্দ। 1 নাম্বার ফেলগুলি শরতের আওতায়, শরতের ছায়ায়, শরতের এতারায় প্রবেশ করে। 2 নাম্বার প্রবেশ করে ইসমে মুশতাক। এবার শরতের আওতায় ফেল কারা আছে? ফেলে মাজি আছে জরবা, ফেলে মুজারি আছে ইয়াজরিবু, ফেলে আমার আছে ইজরিব, এইগুলি। আর ইসমে মুশতাক কারা? আপনার জানেন ইসমে মুশতাকের কয়েকটা পরিচয় দিচ্ছি আমি। ফাতিমার পর আলিফ আইন কালিমা জের ফাইলুন, আমি পরিচয় দিচ্ছি। প্রথমে আপনার হরকত বিশিষ্ট মিম, মিম সা 3 অক্ষর, এটাই আপনার। তারপর আমি পরিচয় দিচ্ছি আল্লাহর গুণবাচক নাম, যেমন সামিউন, বাসিরুন, আলিমুন, কাহারুন, রাজ্জাকুন, এই যে এগুলি কি আল্লাহর গুণবাচক নাম। এই সমস্ত শব্দ কি করে? শরতের আওতায় প্রবেশ করে। যদি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন যদি বুঝিয়া থাকেন, যদি প্রশ্ন বুঝে থাকেন, আমি আপনাদের জন্য কয়েকটা শব্দ লিখি এবং আপনাদের উচিত এই সমস্ত শব্দগুলি থেকে কোন শব্দটা শরতের আওতার শব্দ এটা খুঁজে বের করা। আমি কয়েকটা শব্দ লিখি, যেমন মনে করেন আমি লিখলাম 1 মিনিট, যেহেতু বিদ্যুৎ চলে গেছে আমি 1 মিনিট পর লাইন দিচ্ছি ইনশাআল্লাহ। শব্দ বা যে কোনো শব্দ আমি নিয়ে আসছি এখানে, আপনারা দেখেন শব্দগুলি আছে নাসর, নাসর, তারপরে আপনার আছে আনতা, আনতা, মাসলুব, মাসলুব, তারপরে আছে আপনার আলিমুন, আপনার আছে কিতাব, তারপরে আপনার ইয়াজরিবুনা, ইয়াজরিবুন, তারপরে আপনার দেখছে যে মান, তারপরে দেখছে বাসার, বাসার, তারপরে দেখছে আপনার মাতা, তারপরে দেখছে আপনার কাম, তারপরে দেখছে মুআল্লিমুন, তারপরে দেখছে ইব্রাহিম, ইব্রাহিম, তারপরে লিখছে আপনার কাইফা, তারপরে আপনার লিখছে ইয়াকুন। জি ইনশাআল্লাহ এই কয়টা শব্দ লিখলে আমরা সহজে বুঝতে পারবো, আমাদের আর লেখার দরকার নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে প্রশ্ন আমরা এতক্ষণ পড়েছি আমি আশা করি এটা দ্বিতীয়বার আর পড়ার দরকার নাই, আপনাদের একবার পড়লেই চলবে। যে এখানে লেখা আছে উনজুর তাকাও ইলাল কালিমাত, শব্দগুলির দিকে, আল্লাতি যে শব্দগুলি আপনার তাদখুলু প্রবেশ করে তাহাতা শরফ, শরফের আওতায়, শরফের আওতায় আসে এমন শব্দ কোনগুলি। আসলে আমি যেহেতু কাজটা করে নিয়েছি আগেই,
সমস্ত ফেলগুলি সরফের আওতায় আসে, ইসমে মুশতাকগুলি সরফের আওতায় আসে। আনমিউট করে দাও। এবার আপনাদেরকে আমি আনমিউট করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সবার সহিত বলার চেষ্টা করবেন, যেহেতু বিদ্যুৎ নাই। আপনারা শুধু বলবেন যে কোনটা কোনটা আপনার সরফের আওতার শব্দ, বলেন ইনশাআল্লাহ শুনি। নাসারা, মাসলুবুন, আলিমুন, ইয়াদরিবুনা, আতারা, মুআসারা, মুআল্লিমুন, মুআল্লিমুন, ইয়াকুনা, মুআল্লিমুন, ইয়াকুনু, নাসারা ফেলে মাজি সরফের আওতার শব্দ। মাসলুবুন, এই যে মিম আছে, মিম সাকিন অক্ষর বেশি আছে, ইসমে মাফউল, ইসমে মুশতাক। আলিমুন ইসমে মুশতাক। ইয়াজরিবুনা ফেলে মুজারে। বাআসারা ফেলে মাজি। মুআল্লিমুন ইসমে মুশতাক। ইয়াকুনু আপনার কানা ইয়াকুনু, এটাও কি ফেলে আওতাধীন শব্দ। জি ইনশাআল্লাহ আমরা অতি সহজেই বুঝতে পারছি যে কোন কোন শব্দটা ফেল এর আওতাধীন, মানে সরফের আওতাধীন কোন কোন শব্দ। জি ইনশাআল্লাহ আমি আশা করি এই প্রশ্নটা যদি আসে আপনাদের সমস্যা হবে না। ক্লিয়ার আছে না মোটামুটি ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন না? কোনো সমস্যা আছে কিছু বলবেন? ঠিক আছে জি ওস্তাদ। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওস্তাদ ওই যে সাইদ ভাই একটা আজকে মডেল টেস্ট দিছিল পিক্সার, ওখানে একটা এই কাওয়াইদ যাচাই আছে জমিরের, ওইটা একটু সলভ করে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ওটা আমি দেখি না, আমাকে দিতে হবে। আর যদি নাও দেন আমি আগে আলোচনা করি, আলোচনা সাইদ করার ভাইয়ের পরে কাছে আছে। আমরা ওই মডেল টেস্টটা খুঁজে বের করবো এবং ওইটা আমরা লিখবো ইনশাআল্লাহ। ফেলে জামেদ আলোচনা করেন, ফেলে জামেদ। আচ্ছা আচ্ছা জি। মিউট করে দিছি। আচ্ছা ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা আবারও মিউট করে দিছি, আপনারা দেখেন। আপনাদের আরেকটা বিষয় হলো জমির কত প্রকার, বাক্যে ব্যবহৃত কোন জমিটা কোন প্রকার, কি নাম, জমিরের নাম কি, জমিরের প্রকার কি, এটা একটু খুঁজে বের করা। এটা মানে খুব কঠিন এমন না, একটু খেয়াল করলে হয়ে যাবে। দেখেন জমির লেখার পদ্ধতি হইল দুইটা হলো লেখার পদ্ধতি। একটা হলো বড় আর একটা ছোট। এবার যে বড় এটা আমি লিখি, একটু দেখেন। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। তারপর আছে আপনার আনা, নাহনু। এই যে আপনার জমিরের বড় রূপ, এটা হলো জমিরের আসল রূপ। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহানু। আপনারা মনে রাখবেন এই প্রকারের জমির একটু খেয়াল করেন, এই প্রকার জমির দুই ভাবে আসে বা ব্যবহৃত হয়। ব্যবহারিত হয়, দেখা যায় না তো, মানে কলমের কাছে দেখা যায় না, আপনাকে খেয়াল করে শুধু পড়ে নিবেন। এই প্রকার জমির দুই ভাবে ব্যবহৃত হয়। কি বলছি? হুয়া, হুমা, হুম, যেটা বড়টা আসলটা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুন, আন্তে, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহানু। এই জমিটা কয় ভাবে আসে বলছি? মাত্র দুই ভাবে আসে। এক নাম্বার বাক্যে প্রকাশ্য। বাক্যে কি প্রকাশ্য? খুব খেয়াল রাখবেন, বাক্যে প্রকাশ্য দেখা যাবে, বাক্যে প্রকাশ্য বাক্যে দেখা যাবে। যেমন মনে করেন বাক্যে প্রকাশ্য দেখা যাবে, তখন জমিরের নাম কি? বাক্যে প্রকাশ্য দেখা যাবে, জমিরের নাম কি? জমির এর নাম হবে জমিরুন মারফুউন মুনফাসিলুন। জমিরুন মারফুউন মুনফাসিলুন, বাক্যে প্রকাশ্য জমিরের নাম হয়ে যাবে জমিরুন মারফুউন মুনফাসিলুন। এরপরে বাকি কিছু লেখা দরকার নাই, যদি আপনাদের মন চায় না লিখবো, সমস্যা সেটা হলো এর তরকিবে সব সময় মুবতাদা হয়। তরকিবে কি হয়? তরকিবে মুবতাদা হয়। মুবতাদা
হয়। কারণ মুক্তাদা এই কারণে লিখছি, যদি আবার প্রশ্ন আসে এখানে জমিটা বা হুয়া জমিটা কোন হালতে আছে, তাহলে আপনার সহজ হবে হয়তো রফইয়া, রফইয়া মানে পেশের অবস্থায় আছে, কারণ মুক্তাদা হরকত কি হয় পেশ। এবার আমি কত উদাহরণ লিখি দেখেন, যে যেমন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হুয়াল্লাহ, আমি আর লিখবো না, এখানে হুয়া জমিরের নাম কি? জমিরুন মারফুউন মুনফাসিল, তরকিবে কি মুবতাদা। আবার আরেকটা লিখি, ওমা ওমা আনা বিযাল্লামিন, ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, লিল আবিদ কোন আয়াতের মধ্যে আসছে, এখানে আসছে আপনার আনা, সরাসরি মুবতাদা। জমিরের নাম কি? জমিরুন মারফুউন মুনফাসিলুন। খুব খেয়াল রাখা, তাহলে আমি কি বলছি, এই যে বড় যে রূপটা আছে এরা দুই ভাবে ব্যবহৃত হয়। এক নম্বর বাক্যে প্রকাশ্য, যেমন হুয়াল্লাহ ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমি আরো উদাহরণ দেই, যেমন কোরআনের মধ্যে আসছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ফাকাতিলা, তুমি এবং তোমার প্রভু যাও যুদ্ধ করো। এই যে আনতা মুবতাদা, জি ইনশাআল্লাহ, জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুত্তাসিল মুনফাসিল, জমির মারফুয়ে মুনফাসিল, জমির মারফুয়ে মুনফাসিল, সব তরকিবে মুবতাদা, হয়তোবা সরাসরি মুবতাদা অথবা বিতা পেলে মুবতাদা, মানে মুবতাদা ঠিক যে কোনো ভাবে হোক এটা মুবতাদা। জি ইনশাআল্লাহ, তাহলে আমরা একটা পাইছি, এরা বাকি কি আছে প্রকাশ্য আছে, যেমন হুয়াল্লাহ ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, নাহনু নারযুকুকুম কত জায়গা আসছে, বাস ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যে নাহনু আসছে, ইন্না, যেমন আমি যদি লিখি যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহকে দরকার নাই, এত বুঝবেন ইনশাআল্লাহ। ইন্না নাহনু, এই যে নাহনু আসছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জি ইনশাআল্লাহ, এই একটা উদাহরণ পাইলেন। দুই নাম্বার দেখেন, এর জমিটা দুই ভাবে আসে। দুই নাম্বার, যদি কোনো ফেল এর ফাইল খুঁজে পাওয়া না যায়, যদি কোনো ফেল এর ফাইল খুঁজে পাওয়া না যায়, যদি কোনো ফেল এর ফাইল খুঁজে পাওয়া না যায়, তবে এরা ফেল এর ভিতরে গোপনে ফাইল হয়। কি হয়? গোপনে ফাইল হয়। খুব মনে রাখবেন, যদি কোনো ফেল এর ফাইল খুঁজে পাওয়া না যায়, তবে এরা ফেল এর ভিতরে গোপনে কি হয়? ফাইল হয়। জমিরের কি নাম হয়? এই যে ফাইল যেহেতু হয়, আপনি বুঝতে পারছেন মুহাল্লে রাফা বা পেশের অবস্থায় আছে, জমিরের নাম কি হয়? জমিরুন মারফুউন মুত্তাসিলুন। এটা মুনফাসিল, এটা মুত্তাসিল। খুব খেয়াল রাখবেন, জমিরুন মারফুউন মুত্তাসিলুন। মুত্তাসিল কাকে বলে আমি আগেও বানছি একবার। মুত্তাসিল বলতে বোঝায় যার আমেল দেখা যায়, আর মুনফাসিল বলতে বোঝা যায় যার আমেল দেখা যায় না। এবার আপনি আসেন, যে আমি যদি বলি যে মনে করেন যে ইন্না আনজালনা, ইন্না আনজালনা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ফি লাইলাতিল কদর। এখন যেটা করতে শুধু এটা বলেন, আনজালনা কোন সিগা? আনজালনা, আনজালতু, আনজালনা জুমায়ে মুতাকাল্লিমের সিগা। আমি আপনাদের কি বলছিলাম? আমি বলছিলাম যে মাত্র দুইটা ফেল আছে, ফাআলা আর হলো ফাআলাত। ফাআলা আর ফাআলাত, এই দুইটা ফেলের পরে ফাইল আসতেও পারে নাও আসতে পারে, ফাইল আসতেও পারে নাও আসতে পারে। এই দুইটা ফেল ছাড়া আরো যে 12টা ফেল আছে, ওই সমস্ত ফেলের পরে কি আসে না? ফাইল আসে না।
তার মানে ফাইলটা গোপন আছে। এবার আনজালনা, এটার ভিতরে কি আছে? নাহনু আছে, নাহনু মানে আমরা, এই নাহনুটা আছে। যেহেতু ওইটা গোপন আছে, কাজে এর নাম হইল জমিরে মারফুয়ে মুত্তাসিল। কি নাম? জমিরে মারফুয়ে মুত্তাসিল। নাহনু কি? তার ফাইল। নাহনু জমিরটা কি? তার ফাইল। নাহনু তার ফাইল। জি ইনশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। আমি আরো কয়েকটা উদাহরণ দিই। যেমন দেখেন, আমি যে বলি ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, কি বলছি? ওয়াদরিব, এই যে ওয়াজরিব আমারও সিগা আসছে, ওয়াজরিব কোন সিগা? আমরা হাজির। আর আপনার জানেন হাজিরের সিগার পরে ফাইল আসে না, ফাইল গোপন থাকে। তাহলে ওয়াজরিব, ওয়াজরিব লাহুম। এবার আপনি আসেন ওয়াজরিব, এখানে কি আছে? আনতা আছে, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা আনতা আছে, এই যে ফাইলটা গোপন আছে। তাহলে আমরা কি বলছি? যদি কোনো ফেল এর ফাইল খুঁজে পাওয়া না যায়, তবে এরা ফেল এর ভিতরে গোপনে ফাইল হয়। যেমন ওয়াজরিব, এর ভিতরে কি আছে? একটা আনতা আছে। কাজে এখানে যে আনতা জমির আছে, এই জমিরের নাম হলো জমিরুন মারফুউন মুত্তাসিলুন। আশা করি ইনশাআল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি যদি বলি যারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ, যারাবাল্লাহু মাসালান, যারাবাল্লাহু মাসালান, এখানে কোন জমির আছে? না না, এখানে কোন জমিরই নাই, কারণ যারাবা হলো ফেল, লফজে আল্লাহ পেশ দেওয়া আছে তার ফাইল। আমি কি বলছি? যদি কোনো ফেল এর ফাইল খুঁজে না পাওয়া যায়, এখানে তো পাওয়া গেছে, তো জরবা ফেলের পরে তো ফাইল পাওয়া গেছে, কাজে এখানে কি নাই? কোনো জমির গোপন নাই। আপনাকে দেখতে হবে যে মানে যদি এমন বলতো যে জরবা, জরবা বাকরন, জরবা মারলো বাকরন বকরকে, কাকে মারলো? বকরকে। এখানে কিন্তু কি আছে? একটা হুয়া গোপন আছে, হুয়া দেখা যায় না। কাজে এই জমিরের নাম জমিরুন মারফুউন মুত্তাসিলুন। জি ইনশাআল্লাহ, খুব খেয়াল রাখা। তাহলে আমরা জমিরের যে বড় রূপটা পাইলাম, উঁচু যে রূপটা পাইলাম, বড় যে রূপটা পাইলাম, এটা আমরা দুইটা পেয়েছি। এক নাম্বার, এরা বাক্যে প্রকাশ্য আছে, তরকিবে মুবতাদা হয়, জমির নাম হয় জমিরে মারফুয়ে মুনফাসিল। দুই নাম্বার আমরা পেয়েছি, যদি কোনো ফেল আর ফাইল খুঁজে পাওয়া না যায়, তাহলে এদের কি বলা হবে? জমিরে মারফুয়ে মুত্তাসিল। এরা ফেলের ভিতরে কি থাকে? গোপন থাকে। আমি আশা করি এটা আপনারা পারবেন। এবং আপনাদের আবু সাইদ ভাই যে মডেল টেস্টটা নিয়ে আসছেন এখানে, সেটা আমি এখনো দেখি নাই। আমি আপনাদেরকে খুঁজে দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমি পুরোটাই মুছে ফেলি, খুব খেয়াল রাখবেন। এবার আপনি আছেন জমিরের যে ভাঙ্গা রূপ আছে, জমিরের ভাঙ্গা রূপ, জমিরের ভাঙ্গা রূপ আছে মাত্র আপনার কোনটা আছে একটু খেয়াল করা। যেমন আমি লিখি, দেখেন জমিরের ভাঙ্গা রূপ আছে আপনার হু, পরীক্ষা কিন্তু আসতে পারে, খুব কমন এটা। হু, হুমা, হুম। তারপর আপনার হা, হুমা, হুন্না। এখানে ঝামেলার বিষয় হলো হুমা এবং হুম কিন্তু প্রকাশ্য যে বড় রূপ সেখানে কিন্তু আছে, এই কারণে মাঝে মাঝে পেস্ট থেকে যায়, কিন্তু পেস্ট লাগবে না আজকে কাজটা করার পর ইনশাআল্লাহ। আবার হুমা আছে, হুন্না। তারপরে আপনার আছে কা, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, নি, না। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, নি না। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুমা কুন্না, নি না। এই যে রূপটা, এটা আপনার চার ভাবে ব্যবহৃত হয়। কয় ভাবে? চার ভাবে ব্যবহৃত হয়। খুব খেয়াল করা, এটা ব্যবহৃত কয় ভাবে? মাত্র চার ভাবে ব্যবহৃত হয়। চার ভাবে এরা ব্যবহৃত হয়। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, নি না। এটা কয় ভাবে আছে? চার ভাবে আছে। কয় ভাবে আছে? চার ভাবে আছে। খুব খেয়াল করা। এক নাম্বার, এক নাম্বার ইসিম এর পরে, ইসিম এর পরে, ইসিম এর পরে তারকিবে, তারকিবে মুজাফে ইলাই হয়, মুজাফে ইলাই হয়। এবার মুজাফে ইলাই হইলে আপনারা বুঝতে পারছেন যে হাতে জমিতে আছে, এরা বলো জের, জেরের অবস্থায় আছে। এক নাম্বার ইসিম এর পরে তরকিবে মুজাফে ইলাই হয়, তবে নাম কি হবে আপনারা বলেন? নাম হবে জমিরুন,
জমিরুন জমির, মাজরুর, কারণ মুজাফিলে হয়তো কি জেড লেখা আছে, এরা ইসিমের পরে তরকিবে মুজাফিলে হয়, জমিরে মাজরুর, মাজরুরে মুত্তাসিল, মুত্তাসিল, কারণ এরার জমিরের এই জমিরের ফাইলকে আপনার কর্তাকে মানে মুজাফ। এবার আমি যদি বলি কলামুহু, কলামুহু, তাহলে কলম কি ইসিম, কাজে হু আসছে যেটা, কলামুহু ইসিম, তাহলে কলামু মুজাফ, তো কি পড়েন এটা মুজাফ, আর হি কি মুজাফি ইলাই, তো মুজাফি হয়তো কি জেড, কাজে জমিতে কার জায়গায় আছে, জেডের জায়গায়, আমরা লিখছি জমিরে মাজরুর, মুত্তাসিল কেন লিখছি, পুরো মুজাফ দেখা যায়, কলাম দেখা যায়, মুত্তাসিল দেখা যায়। বাস আমি যদি বলি যে খুব খেয়াল করবেন এরা কোথায় আছে, এরা ইসিম এর পরে আছে, কোথায় আছে, ইসিমের পরে, যেমন কলামুহু, যেমন কিতাবুকা, কিতাবুকা তোমার কিতাব, জমির মাজরুর মুত্তাসিল, যেমন মনে করেন নাফসি আমি নিজে, নাফস মানে ইসিম, আমি নিজে ইসিম, কাজে যদি ইসমের পরে আসে, যেমন মনে করেন যে মাদ্রাসাতুনা আমাদের মাদ্রাসা, এই যে মাদ্রাসা ইসিম, যদি ইসিমের পরে আসে সব সময় তরকিবে মুজাফি ইলাই হবে, জমিরের নাম দিবেন জমিরে মাজরুরে মুত্তাসিল। আমি আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আমি একটু সংক্ষেপে লিখতেও পারতাম বা ছোট করতে পারতাম, যাক ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা পাইছি, কি পাইছি বলেন, কি পাইছি বলেন, কি পাইছি, আমরা পাইছি যে এরা ইসিমের পরে তরকিবে মুজাফিলাই হয়, জমিরের নাম কি হয়, জমিরুন, জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন। এটা যেমন দেই, যেমন কলামুহু তার কলম, কলামুহু তার কলম, আমি উদাহরণ সহ দিলাম। এবার আপনি এসেন 2 নাম্বার, 2 নাম্বার, এরা এরা হরফ এর পরে আসে, এরা হরফ এর পরে আসে তরকিবে, তরকিবে হরফের পরে আছে, আর তরকিব লিখব না এখন, দেখেন এরা হরফের পরে আছে, আমের অনুযায়ী নাম নাম হয়, কি বলছি, আমের অনুযায়ী নাম হয়। খুব খেয়াল করা, আমি শুধু উদাহরণ দিয়ে আপনারা বলবেন, এরা হরফ এর পরে আছে, এই জমিটা বলছি 4 ভাবে ব্যবহৃত হয়, এটা আপনাকে আগে মনে রাখতে হবে, ভাঙ্গা রূপটা 4 ভাবে ব্যবহৃত হয়। 1 নাম্বার ইসমের পরে তরকিবে মুজাফিলে হবে, জমিরের নাম জমিরে মাজরুরে মুত্তাসিল। 2 নাম্বার এরা হরফের পরে আছে, আমের অনুযায়ী নাম হয়, আমের অনুযায়ী নাম হয়। যেমন আমি যদি লিখি ইন্না, ইন্নাকা, এই যে আমি ইন্না দিয়ে লিখলাম ইন্নাকা, এবার আগে লিখি যেমন ফিহি, কি লিখলাম ফিহি, এবার আপনার জমির নাম বলেন, যদিও আমাকে মিউট করা, আমি আপনাদের আনমিউট করতেছি না এখন, এখন আমি আপনাদের বলতেছি, এখন নাম বলেন, মনে ইচ্ছাটা বলেন, ইন্না কি দেয়, ইন্নার পাশে থেকে জবর দেয়, একটু বলেন না, যেমন ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ আলিমুন, এখন এ আল্লাহ কি ইসমে ইন্না, ইসমে ইন্না, ইসমে ইন্নার হরকত কি জবর, তো আপনি বলেন না জমির নাম বলেন, বলেন জমিরুন, জমির মানসুবুন, জবরের জায়গা, এই জমিরে মানসুব। এবার আমের আছে না নাই, আমের আছে, আপনি বলেন মুত্তাসিল, মুত্তাসিল। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলি, এই উদাহরণটা আমি আবার বলি, নামটা আমি আবার বলি, আমি নামটা বানাই আপনাদের কিনে দেখেন, ইন্না এরপর সাথে কি দেয়, জবর দেয়, যেমন ইন্নাল্লাহা, এই জবর, কাজে এটা কোন জায়গায় আছে, জবরের জায়গায়, এখানে ইন্না কা জবরের জায়গায় আসছে, আপনি জমিরের নাম দেন জমিরুন, জমিরুন, জমির মানে একাটা হলো জমি। এবার মাজরুর, মানসুব, মারফু, কোনটা বলবে, মানসুব, কারণ নসব হয় কয়টায়, আপনি বলেন জমিরে মানসুব। এবার মানসুব দিছে কে, ইন্নাই দিছে, তো যেহেতু আমাদের দেখা যায়, আপনি বলেন জমিরে মানসুবে মুত্তাসিল, আলহামদুলিল্লাহ। এবার ফিহি, জমির বলেন, ফিহি, জমির বলেন, হি কি হারফে যা, আপনি জমির নাম দেন জমিরুন মাজরুরুন, তারপরে মাজরুর মানে কেমনে, ফি হারফে জাদ দেয়, জমিরে মাজরুরে মুত্তাসিল, বাস আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাকে বলি যে
লাআল্লাকা বাকিউন, কোরআনের মধ্যে আসছে লাআল্লাকা বাকিউন। জমিরের নাম বলেন, আপনারা নিউজ থেকেই বলেন, আপনারা নিজেরা বলতে থাকেন জমিরের নাম কি। আপনারা জানেন যে ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই যে আপনার 6টা শব্দ আছে, এই 6টা শব্দের কাজই কি? একই কাজ, জমিতে জবর দেওয়া বা একবার শব্দকে মানে জবর দেওয়া। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, কাজে আপনি জবর দিয়ে নেবেন। ইন্নাল্লাহা যেই কথা, ইন্না লাআল্লাকা একই কথা, বা লাআল্লাকা একই কথা। জমিরের নাম বলেন জমিরুন মানসুবুন মুস্তাফিলুন। আলহামদুলিল্লাহ। আমি যদি বলি আলাইকা, আলাইকা ওয়া আলাইহি, আলাইকা বলেন, এই যে কা আসছে জমির, এই যে পূর্বে আল হাফেজের আছে, জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন। মনে রাখতে হবে এই জমির গুলি কখনোই পেশ দানকারী আমেলের পরে আসে না, এরা আছে জবর দানকারী আমেল আর জেদ দানকারী আমেল, এই দুইটা আমেলের পরে আছে, পেশ দানকারী আমেলের পরে আসে না। কাজে আমরা সহজে বুঝতে পারছি, এখানে উদাহরণ সহ আপনারা বুঝতে পারছেন, আমি আশা করি যে এরা হরফের পরে আছে, আমেল অনুযায়ী নাম হয়। ইন্নাকা ফিহি, এই জবর দানকারী হরফের পরে আসবে, আর জব দানকারী জেদ দানকারী হরফের পরে আসবে। কাজে আপনারা বুঝতে পারবেন, ইনশাআল্লাহ বুঝতে পারছেন আমি আশা করি। এইগুলো আপনার দুইটা, ইসিমের পরে হরফের পরে, খুব খেয়াল রাখা, ইসিমের পরে হরফের পরে। 3 নাম্বার, ফেল এর পরে, ফেল এর পরে তারকিবে, তারকিবে মাফউল হয়। কি হয়? মাফউল হয়। খুব খেয়াল রাখা, তারকিবে মাফউল হয়। এখন মফউলের হরকত কি? আপনারা জানেন মফউলের হরকত জবর, কাজে আপনি লেখেন জমিরের নাম কি লিখবেন? জমিরুন মানসুবুন, যদি জবর হয় জমিরুন মানসুবুন মুত্তাসিলুন, জমিরুন মানসুবুন মুত্তাসিলুন, জমিরুন মানসুবুন মুত্তাসিল। আমি একটা উদাহরণ দেই, যেমন মনে করেন জরবাকা, 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 তোমাকে মেরেছে। এই যে কা কুমা কুম, কে কুমা কুন্না, এই জরবা আপনার ফেল, জরবা ফেল, কা তার কি মাফউল জবর। তাহলে আমরা কি বলছি? ফেল এর পরে তারকিবে মাফউল হয়, জমিরে মানসুবে আপনার কি মুত্তাসিল, যেমন জরবা ফেল, কা তার মাফউল। তাহলে আমরা এখানে কাকে কি বলবো বলেন? কাকে কি বলবো? জমিরুন মানসুবুন মুত্তাসিলুন। খুব খেয়াল রাখা, আমি কিন্তু এখনই টেস্ট নিব আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ, আমি আয়াত লিখে দিব অথবা আপনাদের মনের টেস্ট দেখবো ইনশাআল্লাহ। এবার আপনার কাছে আমার প্রশ্ন, জরবাজে ফেল, জরবাজে একটা ফেল, এই ফেলের ভিতরে কি ভাইল নাই? এখানে কি একটা ভুয়া জমি গোপন আছে না? এখানে কি একটা ভুয়া আছে না গোপন? ওই যে আমি বলছিলাম এর আগে যে জমির লেখার পদ্ধতি দুইটা, একটা ভুয়া হুমা হুম আর একটা হু হুমা হুম। এটা আমরা কয়ভাবে আছে বলছি? 2 ভাবে। 1 নাম্বার, এরা বাক্যে প্রকাশ্য আছে, তো কি মুক্তদা হয়, জমির নামে জমিরে মারফে মুনফাসিল। 2 নাম্বার, এরা ফেল এর ভিতরে গোপন থাকে, কি নাম হয়? জমিরে মারফুয়ে মুত্তাসিল। জি ইনশাআল্লাহ। যদি আছে জরবাকা এর জমির ব্যাখ্যা করেন, আপনি লিখবেন হুয়া জমির হায়, তো হালাতে রফিয়াতে আছে, হালাতে মানে পেশের অবস্থায় আছে, জমিরের নাম জমিরে মারফুয়ে মুত্তাসিল, আর কা জমিরে মানসুবে মুত্তাসিল। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে এই জমির ভাঙ্গারূপ 4 ভাবে আছে, ইসিমের পরে, হরফের পরে, ফেল এর পরে। এবার আপনি আছেন 4 নাম্বার, ফেল এর ফেল এর পূর্বে, ফেল এর পূর্বে ইয়া যুক্ত হই, ইয়া এক কাছে লিখি, ইয়া যুক্ত হই, ইয়া যুক্ত হই। এই 4টা ব্যবহারই মাত্র, 4টা ব্যবহার, খুব খেয়াল করা। এখানে 3টা হলো পরে, ফেলের পরে, ইসিমের পরে, হরফের পরে, ইসিমের পরে, হরফের পরে, ফেলের আপনার পরে, ফেলের পূর্বে, মানে ফেলের আগেও আছে, ফেলের পরেও আছে। যদি ফেল এর পূর্বে যদি আসে তাহলে শর্ত আছে ইয়া যুক্ত হয়ে আসবে, দেখলে আপনি বুঝবেন। ইয়া যুক্ত হয়ে জমিরের নাম হয় জমিরুন, জমিরুন মানসুবুন, যেহেতু আপনার মানসুব, জমিরুন মানসুবুন মুনফাসিলুন, কি নাম হয়? জমিরে মানসুবে মুনফাসিল। তারকিবে কি হয়? তারকিবে মাফউল হয়। তারকিবে কি হয়? খুব খেয়াল রাখা, তারকিবে মাফউল হয়, মাফউল হয়। এটা উদাহরণ দেই, ইয়াকা না'বুদু,
ইয়াকা না'বুদু, তখন এরা ফেলের আগে আসবে, সবসময় ফেলের কি আগে আসবে, ফেলের আগে আসবে। জমিরের নাম কি? জমিরে মানসুবে মুনফাসিল। তাহলে আমরা আজকে সহজে বুঝতে পারছি। আমি পুরা চর্চাতে নিয়ে আসি, একসাথে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। জমির লেখার পদ্ধতি দুইটা। এক নাম্বার বড় রূপ, বড় যে রূপটা আছে হুয়া হুমা হুম, এটা আছে দুই ভাবে। এক নাম্বার দেখা যায় তরকিবে মুবতাদা, জমিরের নাম জমিরে মারফুয়ে মুনফাসিল। দুই নাম্বার ফেল এর ভিতরে গোপন থাকে, এর নাম জমিরে মারফুয়ে মুত্তাসিল, তরকিবে কি হয়? ফাইল হয়। তিন নাম্বার, চার নাম্বার, দুই নাম্বার জমিরের ভাঙ্গা রূপ ব্যবহৃত হয় আবার চার ভাবে। সর্বমোট কয় ভাবে ব্যবহৃত হয়? 6 ভাবে। 6 ভাবের জমির নাম কয়টা হয়েছিল? 5টা। জমিরে মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুনফাসিল, মানসুবে মুত্তাসিল, মানসুবে মুনফাসিল, মাজরুরে মুত্তাসিল। জি ইনশাআল্লাহ। জি, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখা যাবে এখন। তাহলে আমি সেটা, জি ইনশাআল্লাহ আবসাইদ ভাইয়ের কাছ থেকে আমরা লেখাটা এখন নিচ্ছি এবং আপনাদেরকে টেস্ট করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন ভিডিওটা দেখবেন এবং যদি পারেন স্ক্রিনশট দিয়া এটুকু উঠায় নিন, একবার শুধু উঠায় নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা প্রভাষক ভাইদের জন্য খুব বেশি কমন একটা প্রশ্ন, আর এর আগের যে প্রশ্নটা করছি ওইটা সহকারী ভাইদের জন্য বেশি কমন, এটা মনে রাখতে হবে, খেয়াল রাখবেন। আর এমন না যে আপনি ছেড়ে দিবেন, কারণ বলা যায় না কারণ কুসুমা আছে মানে প্রকাশ্য আর মুত্তাসিল মানে অপ্রকাশ্য। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আপনার মুত্তাসিল, মিমটা সজদা, মুত্তাসিল অর্থ হলো আমরা বলি আর কি যে লাগানো। এক কথায় যার আমেল, যার আমেল দেখা যায়, যার আমেল দেখা যায় তার নাম হলো মুত্তাসিল। আর মুনফাসিল বলতে বোঝায় পৃথক, যার আমেল দেখা যায় না, যার আমেল দেখা যায় না বা আমেলের জায়গায় আসছে না। আমি যদি আপনাকে বলি ফিহি, এবার এই হা কোন অবস্থায় আছে? হা মাজরুর, তাহলে হারা কি? জমির। এবার হাজে মাজরুর, কারণ কি? ফি আছে, দেখা যায় কিনা? দেখা যায়। নাম বলেন না মুত্তাসিল, এই তো হয়ে গেছে। বাস আমি যদি বলি যে হুয়াল্লাহ বা হুয়া আলিমুন, হুয়া আলিমুন, তো ঠিক করেন হুয়া কি? মুবতাদা, আলিমুন কি? খবর। তো মুবতাদাকে পেশ কিয়া দেয়, কে দেয় জানি না, গোপন থাকে। যেমন আলহামদু, এখানে পেশ কিয়া দিল, দেখা যায় না, একই অবস্থা। তো যেহেতু মুবতাদা, মুবতাদা অর্থ কি? পেশ। আপনি জমির নাম কি বলবেন? জমির বলেন আগে, জমির, জমিরুন। আপনি বলেন মারফুউন, পেশের জায়গায় আছে। আপনি বলেন মুনফাসিলুন, মুনফাসিলুন মানে আমেল দেখা যায় না। জি ইনশাআল্লাহ, আশা করি অবশ্যই বুঝতে পারবেন এবং বুঝেছেন ইনশাআল্লাহ। খুব বেশি কমন এমন না, আপনার মানে কঠিন এমন না। মুত্তাসিল দেখা যায়, আমেল দেখা যায়, মুনফাসিল আমেল দেখা যায় না। এবার আমরা পরীক্ষায় আছি, যেহেতু আপনাদের মানে একটা টেস্ট দেওয়া আছে এখানে, আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ নিয়ে আসার জন্য। কেমনে কেমনে বের করুন? ও আচ্ছা, কি আছে এখানে? হ্যাঁ আইন আনওয়াইল জমাইরু, হ্যাঁ এটাই আইন আনওয়াইল জমাই। প্রশ্নটা হলো আইন, নির্বাচন করো আনওয়াই প্রকার আর জমাই, জমিরের বহুবচন জমাই, জমিরের প্রকারগুলি নির্বাচন করেন। 1 নম্বরে দেওয়া আছে, কম দেহিত কি লিখছি? হাজা হুয়া হুকা, খুব খেয়াল করা। হাজা হুয়া আহুকা, একটু দেখা করে লিখেন। দেখেন আমি বলছিলাম যে হুয়া হুমা হুম বাক্যের পূর্ণ রূপ যেখানেই থাকুক তরকিবে মুবতাদা হয়। জমিরের নাম দিয়ে বলছিলাম, বলেন জমিরুন মারফুউন মুত্তাসিলুন, জমির মারফুউন মুনফাসিলুন, জমির মারফুউন মুনফাসিলুন। এবার আপনি এখানে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম না বাক্যের বড় রূপ পূর্ণ রূপ
দেখেন না সূত্র কি মুক্তদা জমিরুন মারফুউন মুনফাসিল। এবার আকুকা, আকুন কি? আকু মানে ভাই, এটা ইসিম। আপনার জানেন যদি ইসিমের পরে যদি জমির আছে তো কি হয়? মুজাফে ইলাই, যে আমি এতক্ষণ করতে চাই মুজাফে ইলাই। তো মুজাফির হবে কি যে জমির নাম কি হবে বলে? জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন। মুত্তাসিল কেন? এই যে আপু মুজাফ দেখা যায়, যার আমেল দেখা যায় মুত্তাসিল। জি ইনশাআল্লাহ আমি এখনই আপনাদেরকে অনুরোধ করছি, আমি এর কাজটা করা সব দেব। এরপরে আপনি আছেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই দিব ইনশাআল্লাহ। রাআইতুহুম ইয়াদরুসুনা ফিস সাফি, রাআইতুহুম রাআইতুহুম ইয়াদরুসুনা ফিস সাফি, ফিস সাফি। জি একটু তর্কিব করেন, রাআইতুহুম ইয়াদরুসুনা ফিস সাফি, আমি তাদেরকে দেখেছি কাছে মানে পড়তে বা ক্লাস করতে দেখেছি। কিন্তু তর্কিব করেন। রাআইতু ফিল জমিরানা ফাইল, হুম মাফউল, ইয়াদরুসুনা ফিস সাফি, ইয়াদরুসু ফিল, তারপরে আবার বলি চলো, রাআইতু কি বলেন? রাআইতু ফেল, তারপরে কি বলছেন? জমিরানা ফাইল। হ্যাঁ এটা আনা আছে, মাশাআল্লাহ। রাআইতু ওয়াহাদে মুতাকাল্লিম আছে, এটা আনা আছে, মাশাআল্লাহ। রাআইতুম ফেল, ইজা আনা জমি তার কি ফাইল? আনা জমি কি তার ফাইল? হুম কি? জি হুম মাফুল মাফউল, হুম মাফউল, ওই যে ফেলের পরে যে লেখা আছে মাফউল। ইয়াদরুসুনা মাফউল আছে। ফেল ফাইল ফেল। ফাইল এর ভিতরে কি আছে? একটা হুম জমির আছে, হুয়া হুমা হুম, ইয়াদরুসু ইয়াদরুসানি ইয়াদরুসুনা। এবার আপনার নামগুলি বলে ফেলেন, জমির নাম বলেন। প্রথমটা হচ্ছে কি বলবেন? জমিরে মারফুয়ে মুত্তাসিল, আনা জমিরে মারফুয়ে মুত্তাসিল, আনা জমিরে মানসুব মারফুয়ে মুত্তাসিল। মাশাআল্লাহ, তো কি ফাইল আছে মারফু, মুত্তাসিল কেন যে হয়তো ফেল দেখা যায়। জি হুম কি বলছেন? আর হুম হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল। মাশাআল্লাহ, মানসুব মফউল হয়েছে, মফউল মানে জবর হয়, এটা বলেন। জি আর এটা হচ্ছে জমিরে মারফুয়ে জমিরে মুত্তাসিল, মারফুয়ে মুত্তাসিল, মুত্তাসিল কেন? এই যে ইয়াদরুসুন ফেল দেখা যায়। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আপনি আছেন জিন। লেখা আসছে হুম আসাতিজা, হুম আসাতিজা মুহতারামুন। যাই লেখা থাকুক সমস্যা নেই, বলে ইনশাআল্লাহ। হুম হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল, আবার তর্কিব করেন। জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে হুম মারফুয়ে কিন্তু তো মুনফাসিল, কিভাবে মুক্তদা হবে? মুক্তদা, হুয়া হুমা হুম মুক্তদা হবে, মুক্তদা। জি আসাতিজা মারফুয়ে মুত্তাসিল, সিফত, মৌসুফা সিফত মিলে খবর। জি ইনশাআল্লাহ। এবার বলেন তো জমিরের নাম বলেন। জমিরুন মুনফাসিল, মুত্তাসিল না মুনফাসিল? মুনফাসিল, মুনফাসিল, মাশাআল্লাহ। জমিরুন মারফুউন মুনফাসিল, আলহামদুলিল্লাহ, সহজ হয়েছে ইনশাআল্লাহ। এরপর আসছে আর আপনার আল বানাতু, আল বানাতু পরেরটা কি সাফারনা। হবে? জি পরেরটা কি হবে? এটা কি? কোনটা বলেন? আসাতিজু, জি না, আসাতিজ এটা ইসিম, ইসিমের বহুবচন। আর ইসিমের মধ্যে কি থাকে না? জমির গোপন থাকে না। পরেরটা আপনার মুহতারামুন এটাও আপনার ইসিম, ইসিমের মধ্যে কি থাকে না? জমি থাকে না। বাদ দেন ইনশাআল্লাহ। হুজুর আমার একটু এখানে একটু আছে একটা বলতে চাই যে যা রজুন আবুহু কাইমুন, কাইমুন এখানে হুজুর তারকিবে কি খবর হবে না হাল হবে? এটা হাল হবে। আচ্ছা এটা আমি এখন শেষ করি, এটা কিন্তু শেষ করি ইনশাআল্লাহ, তারপরে আপনাকে এটা বলবো ইনশাআল্লাহ। আপনি আছেন লেখা আছে আল বানাতু সাফারনা ইলা বালাদিহিন্না। আল বানাতু মানে মেয়েরা, কন্যারা, সাফারনা ইলা বালাদিহিন্না, ইলা বালাদিহিন্না। জি ইনশাআল্লাহ বলেন। বানাতু মুবতাদা, বানাতু আল বানাতু মুবতাদা,
জি আত্মকে পড়েন আল বানাতু মুবতাদা, এখানে কোনো জমিন নাই, তারপরে বলেন হ্যাঁ পারানা ফেল, ফুকান হুন্ন জমির তার ফাইল, হ্যাঁ পারানা ইলা হরফে জার ইলা হারফে জার হিন্না মুজাফি ইলাই, মুজাফ ইলাই মিলে মাজরুর, হারফে জার মাসুব মিলে মুতাআল্লাক, তার ফেল তার ফাইল মুতাআল্লাক में जुमले फेल है खबर जुमला तो इस्मिया কি জমির নাম বলে এখন ইনশাআল্লাহ হুন্না কি বলবেন? জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুত্তাসিল নাকি? জি জি মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুত্তাসিল, এখানে হুন্না বলেন জমিরে মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল, কারণ যেটা আপনার জের অবস্থা আছে মুজাফির হয়েছে পারবেন ইনশাআল্লাহ, একটা বাদ নাই। আরেকটা নিয়ে আসি ইনশাআল্লাহ, যেহেতু মানে উদাহরণগুলি দেওয়া আছে আমরা কয়েকটা উদাহরণ লিখলে আমাদের হয়ে যাবে, এটা খুব সহজ একটা বিষয়, কঠিন না। এরপর হচ্ছে মান যান্না বিকা খায়রান ফাসাদ্দাকা যান্নু, মান যান্না বিকা খায়রান, তারপরে হচ্ছে মান যান্না বিকা খায়রান ফাসাদ্দাকা তারপর আপনার আছে জন্নুহু। জি শালা বলেন আপনি শুধু মানে ইয়া বলেন জমির বলেন ধারণা করা, এর ভিতরে কি আছে? হুয়া জমির আছে, জমিটা ফাইল, জমির নাম কি? মাসের মুত্তাসিল। বিকা বলেন বিকা, মুত্তাসিল কা বাহাবে আছে পূর্বে আলহামদুলিল্লাহ। ফাসাদ্দাকা যন্নুহু, ফাসাদ্দাকা জমিরে মারফুয়ে মুত্তাসিল, ফাসাদ্দাকা জমিরে মারফু মুত্তাসিল, আর জমিরে মারফুয়ে মুত্তাসিল। আর এক মিনিট ফাসাদ্দাকা যন্নুহু, আমি কিন্তু এখানে পেজ দিয়ে রাখছি, তার মানে সাদ্দাকা যদি ফেল হয় তো জন্নু মুজাফ হু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই সাদ্দাকা ফেলে ফাল হবে, আমি কিন্তু পেজ দিছি। কাজেই এখানে কি নাই? কোনো ফাইল আর গোপন নাই। হু বলেন হু, এটা জমিরে মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল, হ্যাঁ জমিরে মাজরুরে মুত্তাসিল, জন্নু মুজাফ হু মুজাফ ইলাই, জমিরে মাজরুরে মুত্তাসিল। ফাসাদ্দাকার এটা কি ফাইল নাকি জন্না? জি জি জন্মের ফাইল বানাইছে আর কি, ফাসাদ্দাকা বাস্তবায়িত হয়েছে বা সত্য রূপান্তরিত হয়েছে, জন্ম তার ধারণাটা, তার ধারণা বাস্তব হয়েছে। উস্তাদ জি একটা আয়াতের মধ্যে এরকম আছে হাবিতাত আমালুহুম, এখানে কি ওই এরকম হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এখানে আপনাদের যে মূল বিষয়টা হলো আপনারা যেটা প্রশ্ন করছেন এখন, বা হাবিতাত আমালুহুম যে কথা বা সাদ্দাকা যন্নুহু একই কথা, এখানে আপনার কি বলা হয় জিনিসটাকে আপনারা জানেন যে আসলে যদি এটা আলোচনা করি লম্বা সময়ের ব্যাপার। ফাইলগুলি অনেক প্রকার হয়, ফাইলগুলি কি হয়? অনেক প্রকার হয়। একটা আছে আপনার ফাইলে সরিহ, আর একটা আছে আপনার ফাইলে মুআউয়াল, ফাইলে কি মুআউয়াল, ফাইলে মুআউয়াল যদি হয় তখন বোঝা যাবে শব্দটা মাফুল হওয়ার কথা, কিন্তু মফুল না হয়ে এটা কি হয়? ফাইল হয়। যেমন ফাসাদ্দাকা যন্নুহু, অতঃপর ধারণাটা আপনার কি হলো মানে সত্য হলো, এটা ফাইলটা কিনা ফাইলের সরিহ না। ফাইলের সরিহ বলতে বোঝায় অ্যাক্টিভ ভয়েস, আপনারা জানেন অ্যাক্টিভ সাবজেক্ট, যেমন করিম ইস্ট্রাইস, করিম ভাত খায়, এখানে করিম কি? অ্যাক্টিভ সাবজেক্ট। তো আমি যদি বলি এখানে রাইস ইজ ইটেন বাই করিম, আমি যদি প্যাসিভ ভয়েস করে নেই তো এখানে আমি রাইস লিখলাম, রাইস কিন্তু এখন সাবজেক্ট, কিন্তু এটা কি না? অ্যাক্টিভ সাবজেক্ট না, এটা ডেক্টিভ সাবজেক্ট। ঠিক একই অবস্থা আরবিতে ফাইলটা দুই প্রকার, একটা ফাইলে সরি, একটা ফাইলে মুআব্বাল। ফাইলে মুআব্বাল যদি হয় সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার কাছে লাগবে মাফউল, কিন্তু এটা আসলে কি? ফাইল। এমনটা হতে পারে যেমন এখন যে প্রশ্নটা করছেন আয়াতটা জানি কি বলছিলেন, আয়াতটা কি জানি বলছিলেন?
মিউট করে দিস না। জি, একটা আয়াত যদি প্রশ্ন করছিলেন আপনার ভাই, এখন যে প্রশ্নটা করছিলেন একটা আয়াত নিয়ে, হাবিতত আমালুহুম। হাবিতাত হাবিতত আমালুহুম, একই অবস্থা। হাবিতত, হাবিতত, হাবিতত আমাল, আমালুহুম। এখানে দেখেন আমাল শব্দটা বহু বচন, এটা জুমায় মুকাস্সার, আর প্রত্যেকটা জুমায় মুকাস্সার মুয়ান্নাসের হুকুম রাখে বিদায় হাবিতত আপনার ফেল মানে মুয়ান্নাস না হয়েছে। কাজে এটা যদিও আপনার সাথে মনে হচ্ছে মানে আমলকে ধ্বংস করে দেওয়া হয়েছে বা আমল ধ্বংস হয়েছে, এটা ফাইলে মুআওয়াল, এই সেটা পেশ, এমনটা হতে পারে। জি ইনশাআল্লাহ, আর দরকার নাই ইনশাআল্লাহ। আপনারা মানে যদি আপনার জমির যদি আসে, জমির কোনটা কোন প্রকার জমির কিভাবে কি হচ্ছে, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা জি, আপনাদের আর কোনো প্রশ্ন আছে, কিছু বলবেন? জি জি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, না আমার এখানে আওয়াজ আছে না, আপনাকে শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যায়? যে আনমিউট করা ছিল তো। ও আচ্ছা আচ্ছা, আনমিউট করা ছিল। আমরা যে গতকালকে মডারেটর দিয়েছিলেন হুজুর, ওখান থেকে যে আমরা মডারেটর দিলাম ওইটার মূল্যায়নটা যদি মতামত জানাতেন তাহলে আমরা একটু উপকৃত হতাম। আচ্ছা ইনশাআল্লাহ, আপনাদের আসলে মানে আমি আপনাদের খাতাগুলি দেখছি, অনেকের খাতাই দেখছি আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে নাম্বার কিভাবে দেওয়া যায়, মানে সাইডে কিভাবে নাম্বার দেওয়া যাবে, এই সমস্ত মানে প্রোগ্রামগুলি আমার জানা নাই, যার কারণে দেখেও নাম্বার দিতে পারতেছি না, শুধু চোখ বুলায় গেছি। আলহামদুলিল্লাহ মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, সুন্দর আছে। তো আমার ইচ্ছা ছিল আপনাদের যে পরীক্ষাটা হয়ে গেছে, যেমন আপনার মানে কোরআনে আছে তাহকিক, আপনার হাদিসে আছে তাহকিকগুলি শেষ করা, তারপরে এই যে আপনার যে আরবি দ্বিতীয় পত্র প্রথম পত্র যে কাওয়াইদগুলি আছে এগুলি শেষ করা, এটা আমার মূল উদ্দেশ্য ছিল। আর বাকিগুলি তো আপনার নাম্বার পাইবেন ইনশাআল্লাহ, কম পান বেশি পান অবশ্যই ভালো নাম্বার পাইবেন ইনশাআল্লাহ। হুজুর মাথায় তাকিকটা এসএম এর হবে নাকি ফেল এর হবে হুজুর? কোনটা? মাথা। আচ্ছা মাতা যে আপনি কি বলছেন? মিম জবর মা তা জবর তা, এরকম না? মিম জবর মা তা খা জবর তা, মাতা। প্রথমটা এ তো মাতা যে কথা, মানে পড়াটা কি কথা? মাতা এটা মনে হচ্ছে আপনার মাওয়াতা, কলা মূল হচ্ছে কওয়ালা, একই তো অবস্থা। মাতা ইয়ামুতু, কলা ইয়াকুলু। মাউতুন মানে মৃত্যু, মাউতুন মৃত্যু, এটা ফেলে মাদি ওয়াজুদা গায়বের দিগা পাবে আপনার নাসরান শুরু মাজদা আল মাউতু মাদা মিম ওতা জিনসে আপনার আজওয়াফি ওয়াবি। হুজুর হুজুর, একটা প্রশ্ন ছিল। বাকি হবে তাওবিলু। ওস্তাদ, জি বলেন। তাওবিলু যে ওই যে 11-12 যে নিয়মটা না, মাতুরটা কি এক করতে হবে মুয়ান্নাস হইলো? জি, 11-12 নিয়ম বলতে বোঝায়, 11-12 নিয়ম বলতে বোঝায় মাদুদ যদি মুজাক্কার হয়, মাদুদ যদি মুজাক্কার হয় পুরাটা মুজাক্কার, জি জি মাদুদ জি, যদি মুয়ান্নাস হয় পুরাটা মুয়ান্নাস, মানে পুরা মুজাক্কার পুরা মুয়ান্নাস। মানে মাদুদ চেঞ্জ করা যাবে না, ওটা যেটা আছে ওইটাই। জি জি, আসলে এটা তো আমরা সহজেই বুঝি। মাদুদ বলতে জি বোঝায় যাকে গণনা করবেন। আপনি যদি আমাকে গণনা করেন, তাহলে আপনি কি আমাকে মহিলা বানাইতে পারবেন? না, পারবেন না। যদি আপনি মহিলাকে গণনা করেন, মহিলাকে কি আপনি মুজাক্কার বানাইতে পারবেন? না, পারবেন না। আপনি পরিবর্তন করতে পারবেন সর্বোচ্চ আদত। এই কারণে মাদুদ আমাদের আসল, মাদুদ আমাদের কি আসল। মাদুদ যদি মুজাক্কার হয় উভয়টা মুজাক্কার, মাদুদ যদি মুয়ান্নাস হয় উভয়টা মুয়ান্নাস। এবার 13 থেকে 19, মাদুদ যদি মুজাক্কার হয় 7টা মুজাক্কার, প্রথমটা মুয়ান্নাস। মাদুদ যদি মুয়ান্নাস হয় 7টা মুয়ান্নাস, 6টা মুজাক্কার, উল্টা। তাহলে আমি এখানে আপনাদেরকে বলছি সিএনজি, আপনাদেরকে বলছি মানে একরকম, আপনাদেরকে বলছি উল্টা বচন জের, কিন্তু এখানে আমি মাদুদ এই কথা বারবার আনি নাই। যদি নিয়ম বলতাম আমি বলতাম 3 থেকে 10-এর নিয়ম হইলো মাদুদ যদি মুজাক্কার হয় আদত মুয়ান্নাস, মাদুদ যদি মুয়ান্নাস হয় আদত মুজাক্কার, মাদুদ শব্দটা বহু বচন জের বিশিষ্ট হইবে, এসব নিয়ম বলতে হইতো। আমি নিয়মগুলি বলি না।
জি হযরত হুজুর তাওবিল এটা কি হবে? বার্তা কি হবে তাওবিল? জি হযরত কাওয়াইদ জাসায়ের এরা কি দিতে হবে পরীক্ষায় আচ্ছা, খাতায়? তাবিল বলতে আপনি মানে কি বলতেছেন? বারবার কথা আসতেছে কিন্তু আমি আপনার প্রশ্ন ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি না। যে ওমা ইয়ালামু তাওবিলাহু ইল্লাল্লাহ, তাওবিল এই শব্দটা হুজুর কি হবে বার্তা? এটা সূরা আচ্ছা আচ্ছা, ইমরানে দিয়ে আছে ওমা দেখেন, ইয়ালামু ওমা তাওবিলাহু। ইয়ালামু ওমা ইয়ালামু তাআউযিলাহু 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 ইল্লাল্লাহ। এবার আপনি দেখেন, হু বাদ দেন, আপনি বলেন তাআবিলুন তাবিলুন তাফঈলুন তাআবিলুন, জি তাফঈলুন তাফঈলুন। জি হুজুর, তাই এখানে তো সাকিন তো নাই, তাফঈলুন। এই যে আছে তো তাআ উইল তাফঈলুন তাআউইল তাফঈল আছে তো জি 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 বুঝতে পারছি তাআউইল বুঝতে পারছি। তাফঈল। এখন আপনারা জানেন যে যদি হামজা সাকিন বিশিষ্ট হয় তাহলে এটা দুই ভাবে পাওয়া যায়, আপনারা আগেও পড়তেন, যেমন ইয়াস আলু অথবা ইয়াসাল। তাবিলাহু পড়তে পারবেন, তাবিলাহু দুইটাই পড়তে পারবেন। জি হুজুর, আরেকটা প্রশ্ন ওস্তাদ আছে মান আফজাল। খবর যা রজুলুন আবুহু কাইমুন, এটা কি খবর হবে না হাল হবে? আচ্ছা, কাইমুনটা দেখেন এখানে আপনার আগে একটা প্রশ্ন আসছে, মান সবরা কি বলছিলেন? মান খবর জফেরা ধরা মান সবারা ফা জফেরা। জফিরা। জি জি, এখন কি করবো বলেন? যে এটা শুদ্ধ রূপ কি উস্তাদ? ও আচ্ছা আচ্ছা, মান সবরা জফিরা। ফা জফে এখানে ফা। আপনার ফায়ে দাওয়া দিয়ে দরকার নাই, যেহেতু জি মান কোনো আমল করতে পারছে না, দরকার নাই, মান সবরা জফরা। ও জি আচ্ছা হযরত আচ্ছা। জি বলেন। জি কাওয়াইদ জাসাইতে পরীক্ষায় কি আরব সহ দিতে হবে? জি না জি না, এরাব দেওয়ার দরকার নাই, এরাব ফা শুধু লিখবেন। আরেকটা প্রশ্ন বলছিলেন একজন ভাই, একটা আয়াত বলছিলেন নাকি, কি জানি বলছিলেন, একটু বলেন ইনশাল্লাহ। হুজুর ওইটা বলছিলাম, যা আর রজুলুন আবুহু কাইমুন হবে না কাইমান হবে, এটা একটু বুঝতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, দেখেন, যা রজুলুন যা আবু রজুলুন আবুহু আবুহু কাইম। এবার কাইমুন না কাইমান, এই তো। হ্যাঁ জি জি আচ্ছা, যা রজুলুন একজন ব্যক্তি আসছে, আবুহু যার বাবা, কাইমুন দণ্ডায়মান। যা রজুলুন আবুহু কাইমুন। আপনি তরকিব করেন ইনশাআল্লাহ, তাহলে হয়ে যাবে। যা আফেল আবু মুজাফ মুজাফ ইলাইহি যা মুজাফ ইলাইহি ফেল রজুলুন কি বলবেন? ফাইল মুবতালে মিনহু মুবদালে মিনহু। মুবতালে মিনহু আচ্ছা, যা রজুলুন জি আবুহু কাইমুন, বলেন ইনশাআল্লাহ শুনি। আবু আবু মুজাফ ইলাইহি মুজাফ ইলাইহি মিল্লা মুবতাদা জুল কাইমুন কি ও রজুলুনকে কি বলছেন? রজুলুনকে কি বলছেন? রজুল মুবতালে মিনহু রজুলুল ফাইল। দেখেন, একজন বলছেন রজুলুনকে ফাইল, আরেকজন বলছেন জুল হাল, আরেকজন বলছেন মুবদালুন মিনহু। আপনার তিনজন তিন রকম বলছেন, মানে তিনটাই কিন্তু বলছেন। এরপরে বলেন, আবু কি বলছেন? মুজাফ মুজাফ, হু কি? মুজাফ ইলাইহি মুজাফ মুজাফিরে মিলে কি? জুল হাল। মুবতাদা হইব আর খবর হইব মুবতাদা না মুক্তদা বলেন ইনশাআল্লাহ। এটা তো ইয়ে না জুমলায়। ওস্তাদ জুল হাল হাল হইব না, কয় মান হইব এটা মেবি। আচ্ছা, তরকিব করেন ইনশাআল্লাহ, তরকিব করে পরে আমরা শিওর করি ইনশাআল্লাহ। দেখেন, হাল এবং হাল মিল মাফুল হবে। তাহলে আবু মুজাফ হু মুজাফিরাই, মুজাফ মুজাফির মিলে কি?
জুলহাল হাল জুল হাল। বদল। আর কয়ম কয়ম কি হাল। বলবেন? হাল। হাল হাল জোড়া মিলে কি বলবেন? মাফউল মাফউল মাফুল। মফুল কেমনে হয়েছে? মাফুল বদল কেমনে হলো? আবু দেখেন, এখানে শুনেন, মাফুল হয়েছে। মাফউল এটা কোন প্রকারের মাফউল? মাফউলে মুতলাক না মাফউলে বিহি, ফিহি, লাহু, মাহু, কোনটা? না মাফুল হবে না তো। এই হবে আপনি বলে দিন, এটা তো দরকার নেই গেল মেলার। মাফুল হলে হুজুর আবা হইতো না, আবা হোক। তর্কিত কিন্তু হয়ে গেছে, সমস্যা নাই, এখানে তর্কিত হয়ে গেছে। এটা হবে আপনার বদল, হবে বদল। এবার মুবদালে মিনহু আর বদল মিলে হবে ফাইল। এবার ফেল আর ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়া। কাজেই জি বাদ পড়বে এখানে রজুলুনকে সরাসরি ফাইল বলা বা জুল হাল বলাটা বাদ পড়বে। আপনাকে বলতে হবে যা রজুলুন, রজুলুন মানে একজন ব্যক্তি আসছে, আবুহু কাইমুন, যার বাবা দণ্ডায়মান, এটা আপনার বদল। এটা মুবদালে মিনহু, এটা বদল। তো বদল যে হয়েছে সেটাও মুজাফফর ইলাইহি আপনার জুল হাল, আর কাইম তার হাল। হাল জুড়ে কি আপনার বদল, মুবদালে মিনহু আর বদল মিলে ফাইল। এবার ফেল আর ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়া। কাজে যেহেতু এটা আপনার মানে হাল, এখানে আপনি বলবেন কাইমান। জি। তাহলে হুজুর ওই বই গাইডে ভুল আছে তাহলে, এই জন্যই আমি এই জিজ্ঞেস করছিলাম। জি জি জি, এটা অবশ্যই আপনার হাল। এটা জি কি হবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ যদি আপনি ওস্তাদ, অর্থ দিকেও খেয়াল করেন, যদি আপনি অর্থ দিকেও খেয়াল করেন তাহলে আপনি হাল পাইবেন। যেমন মনে করেন একজন ব্যক্তি আসলো যার বাবা দণ্ডায়মান, যার কি বাবা অবস্থা দণ্ডায়মান বলুন? এটা অবস্থা বোঝাচ্ছে, হাল বোঝাচ্ছে, সহজেই বুঝতে জি পারছেন। জি জি আলহামদুলিল্লাহ। জি হাল ইনশাআল্লাহ। হাল জুলহালের এরা একই না? জি না জি না জি না, হাল জুলালের এরাব তো কখনোই এক না। হাল জুলালের এরাব দেখেন, আমি একটু বাংলায় বলি, দেখেন আপনি সহজে বুঝবেন। হাল জুলালের এরাব দেখেন, আমি একটু বলি, দেখেন করিম, করিম উলঙ্গ আসলো, উলঙ্গ আসলো, তর্কিব করেন, কারিমুন ইয়ানা তর্কিব করেন, আসলো ফেল, ফেল করিম করিম ফাউল আই কারো উলঙ্গ জুল হাল, উলঙ্গ হাল, উলঙ্গ হাল আর উলঙ্গ করিম হাল, জুল হাল, তাহলে করিম কি? জুল হাল। জুল হাল। জি এবার হাল জুলাল মিলে ফাইল ফাইল, এবার ফেল ফাইল জুমলা ফেলিয়া। বাস। জি এবার আমি দেখেন, আমি করিমকে উলঙ্গ দেখেছি, আমি করিমকে উলঙ্গ দেখেছি, বলেন তর্কিব করেন। দেখেছি ফেল, আমি ফাইল, ফাইল করিমকে জুল হাল, জুল হাল আর উলঙ্গ আর হাল। উলঙ্গ হাল, হাল হাল জুলাল মিলে মাফউল। এবার ফেল ফাইল মাফউল জুমলা ফেলিয়া, বুঝতে পারছেন? জি এবার হাল আর জুলালের এরাব কি এক? জি জি না জি না হালের হালের এরাব জবর, আর এখানে জুলাল যেহেতু ফাইল, জুলালের এরাব হলো পেশ। এই বাক্যে আপনার ফাইল, এটা আপনার, আমি তো ফাইল, এটা তো পেশ হবেই, করিমকে কিন্তু মাফউল। আবার হাল এটাও কি আপনার, মানে তাহলে হালের এরাব জবর আর জুলাল কি মাফউল, মাফউলের এরাব জবর। কথা বুঝতে পারছেন? জি জুল হালের এরাব কি? ফাইল হতে পারে, মাফউল হতে পারে। জুল হাল কাকে বলে? ফাইল এবং মাফউলকে জুল হাল বলে। আর হাল মানে অবস্থা, তাহলে হাল কার কার অবস্থা হতে পারে? ফাইল এবং মাফুলের। ফাইল এবং মাফউলের। মাশাআল্লাহ। ফাইল হইলে জুল হাল পেশের অবস্থা, হাল জবরের অবস্থা। আর যদি মাফউল হয় তাহলে হালও জবরের অবস্থা, মাফউল আপনার মানে জুল হালও আপনার মানে জবরের অবস্থা, আবার মাফউলও মানে জবরের অবস্থা। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। হালটা ফাইল এবং মাফুল এই জি 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 অতিরিক্ত বর্ণনা করে। জি জি জি, হাল এটা ফাইল এবং মাফউলের অবস্থায় বোঝায়, অন্য কিছু বোঝায় না। নাই আর খবর নাই, বুঝলেন? হ্যাঁ, আমি খাওয়াই।
একটা প্রশ্ন ছিল। জি বলেন। আপনাদের এই একটা প্রশ্ন নেওয়া হবে, একটা প্রশ্নের পরে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, এরপরে আপনাদেরকে আমরা বলবো ইনশাল্লাহ। দেখেন বলেন। বিমা গফরলি রব্বি এর মহল্লা এরাব কি? আচ্ছা, কি ভাই আসতে নাকি? বিমা গফরলি রব্বি, বিমা গফরলি রব্বি এর মহল্লে এরাব কি? কার মহল্লে এরাব? কিছু বলেন, কার মহল্লে এরাব? উস্তাদ প্রশ্নটা এভাবে লেখা ছিল। প্রশ্নটা কিভাবে লেখা ছিল? বিমা গফরলি রব্বি এর মহল্লা এরাব কি? আচ্ছা আচ্ছা, বাইক খাইবে না? بما غفرني ربي وجعلني আসল মাইনে শুনেন, আসল মাইনে করো এখানে করো করো। কয়েকটা প্রশ্ন আসতে পারে। এক নাম্বার, বিমা কি আছে গফর এটা? যদি সরাসরি এভাবে লেখা থাকে বিমা গফরলি রব্বি এর মহল্লে এরাব কি, আপনি লিখবেন এর মহল্লে এরাব মাজরুর। বুঝতে পারছেন? হুজুর আপনার কথা হচ্ছে পাশের কথা বলছে বোঝা যায়। জি জি, এটা আমিও বুঝতেছি, আপনাদের ভাই আওয়াজটা বেশি শোনা যায়। সাইড টকিং কি করতেছেন প্লিজ বন্ধ করেন। আচ্ছা শুনেন, আগে রিপিট করবে আগের ক্লাসগুলো। আজকে কথা হচ্ছে যে আমাদের আগের ক্লাসগুলো রিপিট করবো আমরা, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এদিকে সকালোচনা করবো, তাহলে মাথা মধ্যে থাকবো অনেক। আমি যে ক্লাস করছি প্রথম প্রথম একটু ভুলে গেছে অনেক। আচ্ছা শুনেন, বিমা গফরলি রব্বি এর মাহাল্লে এরাব কি? এর মাহাল্লে এরাব মাজরুর, এর মাহাল্লে এরাব মাজরুর। আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ চলে আসছে, আর 2-1 মিনিট ক্লাস করি, যেতে চলে আসছে বিদ্যুৎটা। মহাল্লে এরাবটা দুই ভাবে আসে। এক নাম্বার, আপনার আন্ডারলাইন করা থাকবে, যেমন লি আন্ডারলাইন করা, গাফারা আন্ডারলাইন করা, মা আন্ডারলাইন করা, এরকম আন্ডারলাইন যদি করা থাকে, আপনি শুধু ওই শব্দের মহাল্লে এরাবটা বলবেন। আর যদি এরকমটা না থাকে, আপনি সরাসরি মানে ইবাদতের মহাল্লে আরাব করবেন, পুরা ইবাদতের মহাল্লে আরাব করবেন। যেমন দেখেন, আসলে সময়ও শেষ, আমরা আসছে শেষ দিকে, নিবন্ধনের কাজ বিদায় আমরা মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা গ্রামারের উপর আলোচনা করা সম্ভব হয় নাই। আপনি আছেন, এটাই একটু খেয়াল করবেন, আপনি সহজে বুঝবেন। এটা শেষ করেই আমি আমার মূল কাছে আবার ফিরে যাব ইনশাআল্লাহ। দেখেন, হারফে জার, এই যে আপনার হারফে জার, হরফে জারের পরে যদি আপনার মা আসে, মা নিম্ন জবর মা যদি আসে, তাহলে এই মাটা আসলে দুইটা রূপ হবে। এক নাম্বার, মা মা ঠিক থাকবে। 2 নাম্বার, মাটা মিমটা পড়ে যাবে, সরাসরি এইভাবে মিম চলে আসবে, এই মা আলিফটা পড়ে যাবে অথবা মিম থাকবে। খুব খেয়াল করা, এটা বুঝার জিনিস। মা যদি থাকে তাহলে মা আলিফ ঠিক থাকবে অথবা পড়ে যাবে। যদি মা আলিফ ঠিক থাকে, তাহলে এই মায়ের নাম হবে ইসমে মৌসুল। কি নাম হবে? ইসমে মৌসুল। যদি মা আলিফটা পড়ে যায়, তখন এই মার নাম হবে আপনার হরফে ইস্তিফহাম। কি নাম? হরফে ইস্তিফহাম, মানে প্রশ্নবোধক শব্দ। যেমন কোরআনের মধ্যে আসছে আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন। যেমন মনে করেন বিমা নাকুল, বিমা নাকুল, মিম্মা খুলিক, মিম্মা খুলিক। দেখেন, এই যে মিম্মা খুলিক, তার মানে কি? মূলে ছিল মিন মা, মিম মা, আলিফটা পড়ে গেছে, কাজেই অর্থ হবে প্রশ্নবোধক। মিম্মা খুলিক, কি থেকে সৃষ্টি করা হয়েছে? এটা ছিল আন যুগ মা, আন মা, আলিফটা পড়ে গেছে, আম্মা ইয়াতাসাআলুন। তারা কোন বিষয়ে প্রশ্ন করে, তারা কি বিষয়ে জানতে চায়? প্রশ্নবোধক।
যদি আপনার মা থাকে তাহলে অর্থ হবে ইসমে মৌসুল বিমা নাকুল, আমরা যা বলি এই ব্যাপারে, আমরা যা বলি এই ব্যাপারে। এখন এখানে অর্থ কি হবে, যেহেতু মা আরেকটা রয়ে গেছে মানে মৌসুল, বিমা গফরা লি রব্বি, যেভাবে আমার প্রভু আমাকে ক্ষমা করেছেন, বিমা যেভাবে, গফরা লি রব্বি আমার প্রভু আমাকে ক্ষমা করেছেন। এইবার আপনি আসেন, যেহেতু মাহাল্লে আরাফ আপনি চাইছেন বুঝার জন্য, আমি যদি আলোচনা করি লম্বা হবে, সংক্ষেপে শেষ করি দেখেন। তাহলে যেহেতু আলিফটা রয়ে গেছে আপনি বুঝতে পারছেন এটা মায়ে মৌসুল, তো আপনি বলেন মা মায়ে মৌসুল, যেটা তোর কিভাবে মুবতাদা, কি হবে মুবতাদা। এবার গফরা লি রব্বি, গফরা মুজাফ, আপনার গফরা ফেল, গোপন তার ফাইল, অথবা এখানে রব্বুন ফাইল, রব্বুন মুজাফ, ইয়া মুজাফিলাই, মুজাফ মুজাফি মিলে ফাইল, লি হারফেজার মাজরুর মিলে ফেল, তার ফাইল, তার মাজমুতা আল্লাহ মে জুমলে ফেলিয়া হয়ে খবর। এবার মুবতাদা আর খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে, যেহেতু পূর্বে বা হারফেজার আছে আপনি বলবেন আবার মাজরুর, আবার কি পিতা বেরে মুজার মাজরুর। এখন যেহেতু মাজরুর বলছেন পূর্বে বা আছে, কাজে আপনি বলবেন বিমা গফরা লি ফি হালাতে জাররিয়া, কোন অবস্থা আছে মাহাল্লে আরাফ হালাতে জাররিয়া। জি আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। যদি আরো প্রয়োজন হয় আরো আলোচনা করা যাবে, অনেক আলোচনা, কিন্তু নিবন্ধনের ক্লাস বিদায় বেশি আলোচনা করলাম না ইনশাআল্লাহ। আপনারা আসেন যে এমন হতে পারে যে কোনটি ফেল, কোনটি ফাইল, কোনটি মাফউল, কোনটি কি ইত্যাদি বের করেন, এগুলি আলহামদুলিল্লাহ। যেমন মনে করেন নিচের বাক্যগুলি থেকে মাজিগুলি খুঁজে বের করেন, ফেলে মজরুরগুলি খুঁজে বের করেন, ফাইলগুলি খুঁজে বের করেন, মাফউলগুলি খুঁজে বের করেন। এগুলি আপনারা পারতেন না এমনটা না, আমি আশা করি আপনারা অবশ্যই পারবেন। যদি আপনারা মনে করেন যে এখানে আমাদের দরকার আছে, তাহলে আমরা একটু আলোচনা করি। দেখেন ইয়ানামু খালিদুন কুল্লা লাইলা মুবাক্কারান ওয়া ইয়াস্তাইকিযু মুবাক্কারান। আমি একটু লিখি, ইয়ানামু, একটা বাক্য আমি লিখি এখানে, দেখে দেখে, ইয়ানামু ইয়ানামু খালিদুন, ইয়ানামু খালিদুন, তারপরে কি আসছে কুল্লা লাইলাতিন, কুল্লা লাইলাতিন মুবাক্কারান, তারপরে কি আসছে কুল্লা লাইলাতিন মুবাক্কারান ওয়া ইয়াস্তাইকিযু, ওয়া ইয়াস্তাইকিযু, আল্লাহ আল্লাহ, ওয়া ইয়াস্তাইকিযু, ওয়া ইয়াস্তাইকিযু মুবাক্কারান। আনমিট করে দেবো, আলোচনা করি, আলোচনা তো করা হয়েছে না। জি ইনশাআল্লাহ। ইয়ানামু খালিদ কুল্লা লাইলা মুবাক্কার ওয়া ইয়াস্তাইকিজ মুবাক্কার, মানে খালেদ প্রতিদিন রাত্রে আগে আগে ঘুমায়, এখানে মুবাক্কার বলতে বোঝা আগে আগে, ওয়া ইয়াস্তাইকিজ মুবাক্কার, এবং আগে আগে সে আপনার ঘুম থেকে উঠে যায়, বা সকাল সকাল ঘুম থেকে মানে আপনার উঠে যায়। এখানে ফেল কোনটা, ফাইল কোনটা, মাফউল কোনটা, একটু বলেন শুনি ইনশাআল্লাহ। ইয়ানামু ফেল, খালিদান ফাইল, লাইলাতান ইয়ানামু ফেল, খালিদুন ফাইল, কুল্লা লাইলাতুন মুবাক্কারান ওয়া ইয়াস্তাইকিযু মুবাক্কারান, পুরাটা হলো মাফউল। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। ইয়ানামু এটা ফেল, খালিদুন ফাইল, আলাত তার ফাইল, কুল্লা মুজাফ, মুদাফ, লাইলাতিন মুজাফি ইলাই, মুজাফ মুজাফিরে মিলে কি এখানে জবর দেওয়া পড়বেন কুল্লা, এটা কোন প্রকার মাফুল বলেন তো? মাফুল ফি, মাফুলে ফিহি। মাফুলে ফিহি কাকে বলে? যেখানে ফি গোপন করা যায় তাকে মাফুলে ফিহি বলে। আপনি বলতেন ইয়ানামু খালিদ ফি কুল্লি লাইলা, তাহলে আপনি হয়ে যেত, ফি লাইলা আপনি হয়ে যেত। ওয়া ইয়াস্তাইকিযু ফি মুবাক্কিরা, অফি মুবাক্কিরা, মানে এখানে ফি লাগাইলে চলে। ফি বলতে বোঝায় স্থান বা কাল,
মফুলে ফিহি। তাহলে কুল্লা লাইলা এটা আপনার মানে কাল বুঝাইছে, সময় বুঝাইছে। মুবাক্কার সকাল সকাল এটা আপনার সময় বুঝাইছে, কাজে এটা মফুলে ফিহি। তাহলে ইয়ানামু খালেদ কুল্লা লাইলা মফুলে ফিহি আউয়াল, মুবাক্কিরান মাফউলে ফিহি সানি। ইয়াস্তাইকিজু ফেল, এখানে আবার গোপন একটা ফাইল আছে, হুয়া জমিতার ফাইল। হুয়া জমিতার কি ফাইল? মুবাক্কার আপনার মাফউল, মফুলে ফিহি। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জি জি। ইয়ানামু এটার আপনার মুজারে কি বলেন? এটা মুজারা, নামা হবে হ্যাঁ, এটা মাদি। নিজেই মুজারে। এটার মাজি কি? নামা। 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 এটা আমর কি? নুম। আমর হবে নুম, নাম। যদি বলা যদি পরীক্ষা আছে যে মাজিকে মুজারে করেন অথবা মুজারেকে আমর করেন, কি করবেন বলেন? ইয়ানাম, ওটা মুজারে কি? নামা, ইয়ানামু। নামা মাদি, ইয়ানামু মুজারা, লা তানাম নাহি, নাম। নামও মেজারে, নুম, নুম। মাজি হবে মাজি হবে নামা। জি, মাজি নামা, মুজারে ইয়ানাম, আমর কি? নাম। জি বুঝি নাই। আচ্ছা আচ্ছা, এই যে মনে করেন শেষ দিকে আইসে একটা মাইক দিলেন যে তারা উপস্থিত আছেন, একজন যে বলতে পারছেন না এটা মুজা মানে আমর কি, এটা তো মানে হইল না। নাম হুজুর, নুম নাম। হবে, নুম। নুম হবে, নুম। আচ্ছা, এটা যে হয়েছে না, এই জড়িয়েও নাকি আমি দেবো নাকি আপনারা দিবেন বলেন? হুজুর নাম হবে তো। শুনেন, আপনারা আমর। পড়ছেন না পড়ছেন, কিন্তু হচ্ছে না আসলে। আমি আপনাদেরকে বলি শুনেন, ইয়ানামু, ইয়াজবার ইয়ানামু, তোমার ইয়ানামু। এই যে ইয়ানামু, এটা কি গায়েবের সিগা না হাজিরের সিগা না মুতাকাল্লিমের সিগা? গায়েবের সিগা। গায়েবের সিগা। আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে বলছিলাম আমার দুই ভাবে গঠিত ইয়ানাম। হয়, সে আমরুন বিল্লাহ আর একটা আমরুন বিসিগা। এটা কোনটা হবে ইয়ানাম বলেন তো হবে শুনি? আমর বিসিগা। হুজুর। ঘুমে রাত বেশি গেছে তো ঘুমের তালে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। বলেন, রাত সারা কবি ছিল, রাত শেষ হোক, এখন বলতে হইব, শেষ সময় আসছি। বলেন, লিয়ানাম এটা কি হবে হুজুর, আমরুন বিল্লাহ লিয়ানাম। না আমরুন আমর বিল নাম বিসিগা? হবে। আমরে বিল নাম। লিয়ানাম হবে। আমরুন বিল্লাহ। আপনি তো জানেন যে গায়েবের সিগা এবং মুতাকাল্লিমের সিগা কি হয়? লাম দ্বারা হয়। তো আপনি ইয়ানামুর পূর্বে তো লাম লাগাই দেন, লামে আমর লাগান, লি হয়েছে কিনা? এবার আপনার আমরের নাম কি দেয়? সাকিন দেয় কিনা? জি সাকিন দেয়, সাকিন দেন। লিয়ানাম। কঠিন কি আছে? তো দুই সেকেন্ড একত্রিত হয়েছে, এটা আগে আলি তো খালি দেওয়া সাকিন, এবার করবেন আলিফটা বাদ। আরেকটা বার। পড়বে। তা আপনি তো মানে বলা দরকার ছিল যে লিয়া নাম, এটা বলা দরকার ছিল। আপনারা বলতে পারছেন, এটা হয় নাই। হাজারের এটা সিগা মানে আমার খেয়াল করে নেই। একটু হুজুর ইয়ানাম। পরীক্ষার খাতা এরকম হয়ে যাবে। এই যে ইয়ানাম, পরীক্ষা এমন তো হবে না ইনশাআল্লাহ, আমি আশা করি। আপনারা খেয়াল দুই করবেন, একটা এরকম হবে তাড়াহুড়া করতে করতে। আপনারা মানে কি আমার করছেন নাম ঘুমাও, নাম ঘুমাও, কিন্তু হাজিরের সিগা, এটা আপনার গায়েবের সিগা। তো আমার গায়ে কি দিয়ে হবে? লাম দিয়ে হবে। আপনি নিয়ে আসেন, কি দেয়? সাকিন দেয়, দেন সাকিন। দুই সেকেন্ড একত্রিত হয়েছে, এটা বাদ দেন, মিলাই রেখেন, নিয়ে নাম, হয়ে গেছে। জি ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। শুকরান। ঘুমায় গেছে ওর অনেক। ইনশাআল্লাহ তাহলে আজকে কি কাজ শেষ করতে চাই? আগামীকাল আগামীকাল কখন ক্লাস হবে? রাত্রে হলে ভালো হবে। রাত্রে হলে ভালো হয়। আগামীকাল কি বার? মঙ্গলবার। মঙ্গলবার। মঙ্গলবার তো আমার আবার একটা কোরআনের লাইভ আছে মাদ্রাসায়, কোরআনের উপর লাইভ আছে। দেখি যদি আগামীকাল হয় তাহলে আমরা সকলেই ক্লাসে নিয়ে নিব ইনশাআল্লাহ। যদি না হয় তাহলে আমরা হয়তো বিকাল 3:30টায় বা 8টার উপরে ক্লাসে নিয়ে নিব ইনশাআল্লাহ।
মডেল টেস্ট দিয়ে যে আপনাকে ফাটাইছি একটু মন্তব্য করে দিলে ভালো হবে আমাদের যার যার ওই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। আচ্ছা দেখেন, আপনাদের প্রশ্নের মধ্যে আসছে যে আইয়িন মাফউলা সুম্মা বাইয়িন নাওআহু ফিল জুমালিত তালিয়া, মফুলগুলি খুঁজে বের হুজুর এটা করো। একটু ঠিক করে দেন, এগুলো একটু ঝামেলা হয়েছে। কেন ঝামেলা হয়েছে? ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এখানে মফুল কোনটা? মাফুলে মতলব জিলজালা, জিলজালা মফুলে মাফুলে মুতলাক। মুতলাক। মাফুলে মতলব ইন্না আতাইনাকাল কাউসার, বলেন। মাফুল ফি কাউসার, আচ্ছা আচ্ছা শুনেন, এই যে মফুলে বিহি বলছেন, এটা তো ব্যাপার। মফুলে বিহি কাকে বলে? মফুলে বিহি কি কাকি? কি কাকি? তাহলে আপনি বলেন তার না ক্রিয়া যার উপর পতিত হয়। আমি কি দিয়েছি? কাউসার দিয়েছি। কাকে দিয়েছি? কা আপনাকে দিয়েছি। দুইটি তো মফুলে বিহি। জি ইন্না আতাইনা, নিশ্চয় আমি দিয়েছি। কা আপনাকে। আমি কাকে দিয়েছি? আপনাকে। কি দিয়েছি? কাউসার। মফুলে বিহি, দুইটা মফুলে বিহি। এরপর বলেন ওয়ামা আল্লামনাহু শি'r, শি'রা ওয়ামা আল্লামনা শি'রা মাফুলে বিহি, মাফুলে বিহি। ওয়ামা আল্লামনাহু, আমি তাকে শিক্ষা দিয়েছি। আমি তাকে শিক্ষা, কাকে? তাকে। কি শিক্ষা দিয়েছি? শি'r। ওয়ামা আল্লামনাহু শি'রা, এই যে আপনার জবর, কি শিক্ষা দিয়েছি? কবিতা। আপনার দুইটাকে মফুলে বিহি। দুটোটাই কি মাফুলে? জি, দুইটাই মফুলে বিহি। এরপর আসছে আপনার সাল্লাইতুল ফাজরাল মাসজিদা। সাল্লাইতুল মাফুলে ফিহি, সাল্লাইতুল ফাজরা আল মাসজিদা, বলেন না কি বলবেন? একটা ফজর আপনার সময় বোঝায়, সময়। আচ্ছা মসজিদ স্থান বোঝায়, মফুলে ফিহি। মাফুলে ফি। সময় দিতে মাফুলে ফিহি। এরপর আছে সুবহানাল্লাযী আসরা বিআবদি, সুবহানাল্লাযী আসরা বিআবদি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বলেন ইনশাআল্লাহ। এই যে আসরা যে ফেল বা হারফে যা, তার মানে আর এটা মফুল নাই। তাহলে সুবহানা জবর আছে, এই যে মফুল, এটা হলো আপনার মফুল। এই মফুলের ফেল কই? এই মফুলের ফেল গোপন। এটার ফেল কি? সাব্বাহাতু। সাব্বাহাতু, আহলান সাহলান। জি জি জি, এইগুলো আগে আছে। সাব্বাহাতু, সুবহানাল্লাযী আসরা, এরকম ভাবে সব জায়গায় আসবে। সাব্বাহাতু ফেলটা গোপন থাকে। এই ফেল যেই কথা, মফুল একই কথা। মফুলে আপনার মুতলাক। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আতাইতুকা আহলান ওয়া হুজুর সাহলান। সুবহান কি এটা ফেল না মাফুল? জি, সুবহান সুবহান ইসিম না মাফউল, ফেল? সাব্বাহাতু ফেল। মাফুলে ফি, এগুলো তো মাফুলে ফি হয়, সুবহান, আহলান সাহলান। এই যে আপনার মফুলে মুতলাক, সাব্বাহাতু সুবহান। না এখানে সুবহান কি হবে হুজুর? মফুলে মুতলাক। হুজুর একদিন মনে হয় আমি বলছিলাম, মনে হয় যে এগুলো আসলে মাফুলে বিয়ে হয়। আচ্ছা, আবার দেখেন, এখন সুবহান এটা কিভাবে বুঝবো যে এটা মাফউল? মাফউল বুঝবো আমরা জবর দেখা, সুবহানা। এখন মফউল যে হইল, এটার ফেল যে গোপন আছে, এটা কিভাবে বুঝবো? আসলে এটা বুঝার জন্য কি আর বলবো, শেষ সময়ে আপনার প্রায় 60-70টার মতো শব্দ আছে। 60-70টার মতো শব্দ আছে, যেখানে শব্দগুলি ফেলটা কি থাকে? গোপন থাকে। আপনারা যদি মন চায় দেখতেন, একটু খেয়াল করেন আমার কথাটা, যদি আপনাদের মন চায় দেখতেন যে সুবহান যে মফুলটা হয়েছে, এটা ফেলটা যে গোপন, মানে কোন কোন ফেল গোপন থাকে বা কোন কোন মাফউলের ফেলটা গোপন থাকে, যদি আপনারা দেখতে চান, অ্যারাবিক ফ্রেশ, অ্যারাবিক অ্যারাবিক ফ্রেশ, এর শেষ দিকে যা দেখবেন
কয়েকটা ভিডিও আছে এর মাঝে পাইবেন মফউলে মুতলাক কি আছে, মাফউলুন মুতলাক। এই ব্যাপারে চূড়ান্ত আলোচনা আছে যে কোন কোন জায়গায় আপনার ফেল গোপন থাকে এবং সেই শব্দগুলি কি কি। আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য, ওইখানে বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ। শুকরান। জি ইনশাআল্লাহ। তাহলে চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামীকাল বাদ মাগরিব, যদি পারি মাগরিবের পরে ক্লাস নিব, অথবা বাদ ফজর, অথবা আপনার 3টা 3:30 বা আসরের পরে নেওয়ার চেষ্টা করবো। আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনার খাতায় লিখে রাখবেন, আগামী লাইভে আমরা আবার বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিক। ওর বাবা, 9:30